বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। পৃথিবীতে যত হাদিসের কিতাব রয়েছে তার মধ্যে সবচেয়ে বিশুদ্ধ, সবচেয়ে গ্রহণযোগ্য, মোস্ট অথেন্টিক হাদিসের কিতাব হচ্ছে ইমাম বুখারীর আল জামিউস সহিহ, যেটা সহিহ বুখারী নামে প্রসিদ্ধ। আর সহিহ বুখারীর সামান্য কিছু রওয়ায়াত ছাড়া বাকি সমস্ত রওয়ায়াতকে উম্মত গ্রহণ করেছে। এই মুসলিম উম্মত সহিহ বুখারীর সামান্য কিছু রওয়ায়াত ছাড়া বাকি সমস্ত রওয়ায়াতকে গ্রহণ করেছে, যে এই রওয়ায়াতগুলো সহিহ, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহভাবে প্রমাণিত। আর সামান্য কিছু রওয়ায়াত রয়েছে যেগুলোর উপরে মুহাদ্দিসিনদের, মুহাক্কিক আলিমদের অভিযোগ রয়েছে এবং তারা যুগে যুগে সেই অভিযোগ বর্ণনাও করেছেন। এ ব্যাপারে আমি আগেও কথা বলেছি, আর নতুন করে আজকে কথা বলতে চাই না। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে সহিহ বুখারীর একটি রেওয়ায়েতের, একটি হাদিসের যখন নির্দিষ্ট কোনো অংশের কথা আমরা বলি যে এই যে রেওয়ায়েতটা, এই যে হাদিসটা, এর এই অংশটুকু, এই বাক্যটুকু সহি নয়, এখানে রাবির দ্বারা ভুল হয়েছে বর্ণনা করতে গিয়ে, তো কিছু আলিমে দিন রয়েছে যে এই কথাটাও মানতে নারাজ। আপনি যখন একটি সহিহ বুখারী রেওয়ায়েত খুললেন এবং সেই রেওয়ায়েতের একটি নির্দিষ্ট অংশের ব্যাপারে বললেন যে এই অংশটুকু সহি নয়, তো কিছু আলিমে দিন রয়েছে যে আপনাকে বলবে যে আপনি সহিহ বুখারীকে মানেন না, আপনি বিদাতি, আপনি আহলে সুন্নাত না। তো আমি আজকে তাদের জন্য একটি রিওয়ায়াত নিয়ে এসেছি, একটি হাদিস নিয়ে এসেছি সহিহ বুখারী থেকে, যেটা ইমাম বুখারী বেশ কয়েক জায়গায় তার সহিহ বুখারী নিয়ে এসেছেন এবং একজন সাহাবী থেকেই নিয়ে এসেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু এর মাতানের মধ্যে আপনি প্রত্যেকটা হাদিসের বিভিন্ন জায়গায় ইমাম বুখারী যে উল্লেখ করেছেন, প্রত্যেক জায়গায় আপনি মাতানের মধ্যে পার্থক্য দেখতে পাবেন। হাদিসটা কি? হাদিসটা হচ্ছে যে একবার আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন যে আজ রাতে আমি আমার সমস্ত স্ত্রীর কাছে যাব এবং তাদের সবার থেকে একটি করে সন্তান হবে এবং তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। কিন্তু তার একজন স্ত্রী ছাড়া আর কেউ গর্ভবতী হলেন না এবং সেও একটি অপূর্ণাঙ্গ সন্তান জন্ম দিলেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি সুলাইমান আলাইহিস সালাম ইনশাআল্লাহ বলতেন তাহলে তার সকল স্ত্রী গর্ভবতী হতেন এবং তারা এমন সন্তানদের জন্ম দিতেন যারা আল্লাহর রাস্তায় জিহাদ করত। এখন এই যে রিওয়ায়াতটা, এই যে হাদিসটা, এখানে সুলাইমান আলাইহিস সালাম যে বলেছেন আমি সকল স্ত্রীর কাছে যাব এবং তিনি বলেছেন তার কতজন স্ত্রী, তো প্রত্যেকটা জায়গাতে যেখানে ইমাম বুখারী হাদিস নিয়ে এসেছেন প্রত্যেকটা সনদের সাথে সাথে মাতান ডিফারেন্ট। কোনো জায়গায় রয়েছে যে 60 জন স্ত্রী, কোনো জায়গায় রয়েছে 100 জন স্ত্রী। যেমন আমি আপনাকে পুরোটা দেখাই। যেমন ইমাম বুখারী এই হাদিসটা নিয়ে এসেছেন সহিহ বুখারীর 7469 নম্বর রেওয়ায়েতে, হাদিস নাম্বার 7469। এখানে হাদিসটি বর্ণনা করছেন আবু হুরায়রা থেকে মুহাম্মদ, মুহাম্মদ থেকে বর্ণনা করছেন আইয়ুব, আইয়ুব থেকে বর্ণনা করছেন ওয়াহাব। এখানে রয়েছে যে সুলাইমান আলাইহিস সালামের 60 জন স্ত্রী ছিল। এই একই রিওয়ায়াত ইমাম বুখারী নিয়ে এসেছেন তার বুখারীর 6720 নম্বর হাদিসে, হাদিস নাম্বার 6720। এখানে আবু হুরায়রা থেকে বর্ণনা করছেন তাউস, তাউস থেকে বর্ণনা করছেন হিসাম বিন হুজাইর, হিসাম বিন হুজাইর থেকে বর্ণনা করছেন সুফিয়ান। এখানে রয়েছেন যে সুলাইমান আলাইহিস সালামের 90 জন স্ত্রী ছিল। এই একই রিওয়ায়াত ইমাম বুখারী আরও নিয়ে এসেছেন, হাদিস নাম্বার হচ্ছে 6639। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করছেন আরাজি, আব্দুর রহমান আরাজি, তার থেকে বর্ণনা করছেন আবু জিনাদ, তার থেকে বর্ণনা করছেন সোয়েব। এখানেও রয়েছে যে সুলাইমান আলাইহিস সালামের 90 জন স্ত্রী ছিল। এই একই হাদিস, একই রিওয়ায়াত ইমাম বুখারী নিয়ে এসেছেন তার 5242 নম্বর হাদিসে এবং এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন তাউস, তাউস থেকে বর্ণনা করছেন তার ছেলে, তার ছেলে থেকে বর্ণনা করছেন মামর। এখানে রয়েছেন যে সুলাইমান আলাইহিস সালাম তার 100 জন স্ত্রীর কথা উল্লেখ করেছেন, অর্থাৎ 100 জন স্ত্রী ছিল। এই রিওয়ায়াতটি ইমাম বুখারী আরও নিয়ে এসেছেন সহিহ বুখারীর 3424 নম্বর হাদিসে
এবং এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করছেন, আরাজি থেকে বর্ণনা করছেন আব্দুর রহমান, আরাজি থেকে বর্ণনা করছেন আবু জিনাদ থেকে বর্ণনা করছেন মুগিরা ইবনে আব্দুর রহমান। এখানে রয়েছে সুলাইমান আলাইহিস সালাম তার 70 জন স্ত্রীর কথা উল্লেখ করেছেন। এবং এই রিওয়ায়াতটি ইমাম বুখারী আরও নিয়ে আসছেন সহিহ বুখারীর 2819 নম্বর হাদিসে। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করছেন আব্দুর রহমান ইবনু হুরমুজ, আর তার থেকে বর্ণনা করছেন জাফর ইবনু রাবিয়া, আর তার থেকে বর্ণনা করছেন লাইস। এখানে রয়েছে যে সুলাইমান আলাইহিস সালাম বলেছেন যে আমি 100 অথবা 99 জন স্ত্রীর সঙ্গে মিলিত হব। এখন এই রিওয়ায়াতটা আমি আপনাদের এইটুকু বোঝানোর জন্য নিয়ে এসেছি যে আপনি সহিহ বুখারীর এই যে রিওয়ায়াতগুলো, প্রত্যেকটা রিওয়ায়াতের সনদ সহিহ, সমস্ত রাবি সিকা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যারা বর্ণনা করছেন তারা সকলেই সিকা, গ্রহণযোগ্য রাবি। আপনি যে রিওয়ায়াতটা গ্রহণ করুন না কেন, বাকি রিওয়ায়াতের যে সুলাইমান আলাইহিস সালামের স্ত্রীদের সংখ্যার কথা বর্ণনা করছে সেটাকে আপনি ভুল মানতে বাধ্য। আপনি যদি বলেন যে 60 জন স্ত্রী ছিল, যে রিওয়ায়াতটা বলা হয়েছে সেটা সঠিক, তাহলে বাকি রিওয়ায়াতগুলোতে যেখানে 70 বলা হয়েছে, 100 বলা হয়েছে, 90 বলা হয়েছে, তাহলে আপনি সেগুলোকে ভুল বলছেন। পার্টিকুলারলি সেই অংশটাকে তো আপনি ভুল মানছেন যে সেখানে রাবিদের দ্বারা ভুল হয়েছে। আপনি যদি বলেন যে 90 ঠিক, তো বাকি জিনিস যে রিওয়ায়াতগুলো রয়েছে যেখানে 60 জন 100 জনের কথা উল্লেখ করা হয়েছে সেখানে রাবিদের দ্বারা ভুল হয়েছে, আপনি যেটাই মেনে নেন না কেন, আপনি এই যে রিওয়ায়াতগুলো যে 60 জন, 70 জন, 90 জন, 100 জন, আপনি যে রিওয়ায়াতটাই বলেন যে এটা সঠিক, বাকি রিওয়ায়াতকে আপনাকে মানতে হবে যে সেই রিওয়ায়াতের রাবিদের দ্বারা ভুল হয়েছে, এছাড়া আপনার কোনো উপায় নেই। তো আমি এই রিওয়ায়াতটা এই জন্য নিয়ে আসলাম যে সহিহ বুখারীর হাদিসের মধ্যেও এটা নয় যে ভুল থাকে না, মাতনের মধ্যে নির্দিষ্ট কোনো জায়গায় কোনো রকম ভুল থাকতে পারে। এবং আলিমে দিনটা এই জিনিসটা জানেন, যারা মুহাদ্দিস, যারা ফাকিহ, তারা এই জিনিসটা জানেন, সাধারণ পাবলিক জানেন না। যে এটা নিয়ে হইচই দাঁড় করিয়ে দেয় যখন কেউ বলে যে সহিহ বুখারীর এই যে রিওয়ায়াতটা, এই রিওয়ায়াতের এই অংশটুকু সহিহ নয়, তখন এমন রিয়াকশন দেওয়া হয় যে তুমি বুখারীকে মানো না, ইত্যাদি ইত্যাদি মুখ কথা বলা হয়। তো বোঝার জিনিস এটা যে এই যে রিওয়ায়াতটা, এই রিওয়ায়াতের যে রিওয়ায়াতটাকে আপনি সঠিক মনে করেন না কেন, ইমাম বুখারী, আমি হাদিস নম্বরগুলো আবার বলে দিচ্ছি, ইমাম বুখারী 2819 নম্বরে নিয়ে এসেছে, যেখানে বলা হয়েছে যে 100 অথবা 99 জন ছিল স্ত্রী। 3424 নম্বরে বলা হয়েছে যে 70 জন স্ত্রীর কথা বলা হয়েছে। তারপর 5242-এ 100 জন স্ত্রীর কথা বলা হয়েছে। 6639-এ 90 জন স্ত্রীর কথা বলা হয়েছে। 6720-তে 90 জন স্ত্রীর কথা বলা হয়েছে। 7469-এ 60 জন স্ত্রীর কথা বলা হয়েছে। আপনি এর মধ্যে যে কোনো একটি রিওয়ায়াতকে বলেন যে এই নম্বরের হাদিসটা সহিহ, তো বাকি হাদিসের যে জায়গাগুলোতে বিভিন্ন অন্য সংখ্যার স্ত্রীদের কথা উল্লেখ করা হয়েছে, আপনাকে মানতে হবে সেখানে রাবিদের দ্বারা ভুল হয়েছে। তার মানে এটা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে সহিহ বুখারীর রাবিদের দ্বারাও ভুল হতে পারে, এবং সহিহ বুখারীতেও একটি হাদিস যেটা সহিহ, তার মধ্যেও এমন কোনো অংশ থাকতে পারে যে অংশটুকু গ্রহণযোগ্য নয়, এমন কোনো বাক্য থাকতে পারে যেটা গ্রহণযোগ্য নয়, যেটা রাবিদের দ্বারা ভুল হয়েছে বর্ণনা করতে গিয়ে। তো আশা করি আমি যে জিনিসটা বোঝাতে চেয়েছি সেই জিনিসটা বোঝাতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।